सर्वम शिवमयम शिवानंता शिव कृपानंता। आज के আমরা মিথুন লগ্ন মিথুন রাশি সেপ্টেম্বর 2025 দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। মিথুন লগ্ন মিথুন রাশি 1 সেপ্টেম্বর 2025 গ্রহগত অবস্থান কি থাকছে আপনাদের আগে আমরা একটু দেখে নিই। আপনাদের লগ্ন রাশিতে থাকছে বৃহস্পতি, মিথুন রাশিতে দ্বিতীয় কর্কট রাশিতে থাকছে শুক্র, থার্ড হাউসে সিংহ রাশিতে সক্ষেত্রস্থ রবি, কেতু এবং বুধ, फोर्थ हाउसे कन्या राशिते मंगल, सिक्स्थ हाउसे वृश्चिक राशिते नीचस्थ चंद्र, नवमे थाकছে राहु कुम्भ राशिते, दशमे थाकছে बक्री शनि मीन राशिते। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা শুরু। রবি আপনাদের থার্ড এর লর্ড 16 সেপ্টেম্বর অবধি স্বগৃহে অবস্থান করছে নোডাল অ্যাক্সিসের সাউথ নোডের সঙ্গে। তো তৃতীয়পতি রবি কেতুযুক্ত, এটা আপনাদের নানান রকম নিজস্ব পরাক্রম, নিজস্ব কার্যসিদ্ধির জন্য সহায়তা করবে। কিন্তু ছোট ভাই বোনদের থেকে আপনারা কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিছুটা হতাশ হওয়া, কিছুটা নেতিবাচক এনার্জি এক্সপেক্ট করতে পারেন। 16 সেপ্টেম্বর রবি কন্যা রাশিতে প্রবেশ করবে আপনাদের চতুর্থে, বক্রী শনির মুখোমুখি হবে। সব রকম সিনিয়রদের সঙ্গে একটু রেসপেক্টফুল বিহেভিয়ার নিয়ে চলবেন, সমীহ করে চলবেন, অহেতুক তর্ক বিবাদে প্রবেশ করবেন না, বাবার সঙ্গে বিবাদটা এড়িয়ে চলবেন। বুধ আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ, মাসের প্রথমার্ধে সিংহ রাশিতে অবস্থান করে থাকছে থার্ড হাউসে নোডাল অ্যাক্সিসে সাউথ নোডের সঙ্গে। এই বুধ ফোর্থ হাউসে প্রবেশ করবে কন্যা রাশিতে 15 সেপ্টেম্বর তুঙ্গস্থ হবে। ফোর্থ হাউসে বুধ প্রবেশ করার পর শনির মুখোমুখি হবে, লগ্ন নবম কানেকশন। এটা কিন্তু আপনাদের বিশেষভাবে আয় উন্নতি, কর্মে পরিবর্তন, ভালো কর্মপ্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু আপনারা আশা করতে পারেন। তবে জন্মছকে কীরকম কী কনফিগারেশন আছে তার উপর নির্ভরশীল, এবং যেহেতু শনি বক্রী এবং অষ্টমপতি, সুতরাং সেই জায়গায় কিছু শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের ডিস্টারবেন্স আসতে পারে, ডিপেন্ডিং অন ইন্ডিভিজুয়াল হরোস্কোপ। শুক্র আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি, কর্কটে থাকছে 14 সেপ্টেম্বর অবধি। সন্তানের জন্য শুভ, আয় উন্নতির দিকে কিন্তু আপনারা শুভ ফল এক্সপেক্ট করতে পারেন। এই শুক্র 14 সেপ্টেম্বর থার্ড হাউসে সিংহ রাশিতে নোডাল অ্যাক্সিসের সাউথ নোডের সঙ্গে সংযুক্ত হবে। সেই ক্ষেত্রে সন্তানের জন্য কিছু অশুভ যোগ, মেয়েদের গাইনোকোলজিক্যাল সমস্যা, ইউরিনারি ট্র্যাক্ট সমস্যা, মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকছে। শুক্র ক্যান্সার আর লিও অর্থাৎ আপনাদের দ্বিতীয় আর তৃতীয় ভাবে অবস্থান করবে পুরো মাস। সন্তানের কোনো অহেতুক রিস্ক নেওয়া কিন্তু উচিত হবে না। মঙ্গল আপনাদের 6th and 11th, ষষ্ঠ এবং একাদশপতি, কন্যা রাশিতে 13 সেপ্টেম্বর অবধি, 13 সেপ্টেম্বর অবধি ফোর্থ হাউসে থাকছে। এই অবস্থান শুভ নয়, বক্রী শনির অপোজিটে। সুতরাং হার্ট রিলেটেড, চেস্ট রিলেটেড প্রবলেম, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, বৈষয়িক ক্ষেত্রেও কিছু বিবাদ হতে পারে। মঙ্গল তুলা রাশিতে 13 সেপ্টেম্বর সঞ্চার করবে। তুলা রাশিতে সঞ্চার করলে কিছু আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে, কিন্তু রাহুর দৃষ্টি যেহেতু মঙ্গলের উপর পড়বে, প্রেম প্রণয় সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সাবধান, এবং সন্তানের ক্ষেত্রে কোনো অহেতুক রিস্ক নেওয়া চলবে না। 7th আর 8th সেপ্টেম্বর টোটাল লুনার এক্লিপস, সুপার ব্লাড মুন, ভীষণ পাওয়ারফুল, ভিজিবল অল ওভার ইন্ডিয়া। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দিয়ে পিতৃপক্ষ শুরু হবে, এবং 21 সেপ্টেম্বর পার্শিয়াল আংশিক সূর্যগ্রহণ দিয়ে পিতৃপক্ষ সমাপ্ত হবে। সর্বপিতৃ মোক্ষ অমাবস্যা, বাঙালির মহালয়া।
এক্সট্রিমলি পাওয়ারফুল। 22শে সেপ্টেম্বর থেকে দেবীপক্ষ শুরু হবে, 28শে সেপ্টেম্বর থেকে শ্রী শ্রী দুর্গা পুজো, 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। মাসের প্রথম দিন 1 সেপ্টেম্বর 2025 মিথুন লগ্ন, মিথুন রাশি, আয় উন্নতিতে বাধা, আর্থিক বিষয়ে দুশ্চিন্তা, পারিবারিক ক্ষেত্রেও কিছু সুখ শান্তি হানি হওয়ার সম্ভাবনা। 2 and 3 সেপ্টেম্বর 2025 মিথুন লগ্ন, মিথুন রাশি, ভ্রমণের যোগ, বিশেষভাবে নানান ক্ষেত্রে জীবনে উন্নতি, বহু দীর্ঘদিনের সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা, বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে সমস্যার সমাপ্তি এবং কর্মজীবনে উন্নতির যোগ। 4th and 5th মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স থাকবে, কিছু গুপ্ত সম্পর্কে প্রবেশ করার প্রবণতা, সেটা একটু বুঝে করবেন, এবং আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি কিন্তু কিছু অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। 6, 7, 8 ভেরি ইম্পর্টেন্ট টাইম, গ্রহণের সময় বিশেষভাবে মানসিক দিকটা ডিস্টার্ব থাকবে, মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য থাকবে, ভ্রমণটাকে অ্যাভয়েড করবেন, মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে ডিস্টার্ব হতে পারে, বিশেষভাবে কিছু ফিমেল অ্যাসোসিয়েটস থেকে, বান্ধবী বা কোনো ফিমেল কলিগ, এদের কাছ থেকে একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা। কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিতে বি ভেরি ভেরি কেয়ারফুল। কোনো না কোনো সম্পর্ক, রিলেশনশিপ সমাপ্ত হওয়া, অবসান হওয়া, বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা। 9 আর 10 কর্মক্ষেত্রে পরিবর্তন, ভ্রমণের যোগ, প্রচুর আয়ের সম্ভাবনা, হরোস্কোপ যদি সাপোর্ট করে। বিবাদ এবং দ্বন্দ্বকে অ্যাভয়েড করে চলবেন। 11 আর 12 বিশেষভাবে উন্নতির যোগ, নানান রকম মনের ইচ্ছে পূরণ, চরিতার্থ হওয়ার সম্ভাবনা। 13 আর 14 দূরভ্রমণের যোগ, কিছু ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে, বৈষয়িক ক্ষেত্রে শুভ। 15 আর 16 মিথুন লগ্ন, মিথুন রাশি, বিশেষভাবে জীবনে উন্নতি, আর্থিক প্রাপ্তি, কর্মজীবনে সমস্যার সমাধান, কর্মপ্রাপ্তি, বিবাহ স্থির হওয়া। 17 আর 18 আর্থিক উন্নতি, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি, বিদ্যাক্ষেত্রে শুভ ফল। 19, 20, 21 এক্লিপসের টাইম, বি ভেরি কেয়ারফুল। বাবা এবং পিতৃতুল্য মানুষের, পরিবারের সদস্যের আকস্মিক শারীরিক অবনতি এবং কিছুটা ক্রিটিক্যাল হওয়ার সম্ভাবনা। ওভারঅল জীবনে কিছু নতুন সুযোগ, নিউ অপরচুনিটিস আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। মুভমেন্ট একটু রেস্ট্রিক্টেড রাখবেন। 22 আর 23 মন মানসিকতার মধ্যে প্রবল চাঞ্চল্য থাকবে, ডিসিশন নিতে অনেক সময় লাগবে, বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে কনসাল্ট করে, পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। 24, 25, 26 সন্তানের জন্য বিশেষ শুভ, দূরভ্রমণের যোগ, আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। 27 এবং 28 আর্থিক কিছু দুশ্চিন্তা, পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি বিঘ্নিত হবে, পেট নিয়ে, হজম নিয়ে কিছু সমস্যা হতে পারে। 29 আর 30 29th and 30th সেপ্টেম্বর মাসের শেষ দুটো দিন মিথুন লগ্ন, মিথুন রাশির জন্য বিশেষ শুভ, আর্থিক উন্নতি প্রবলভাবে দেখাচ্ছে, ব্যবসায় উন্নতি, কর্মস্থানে উন্নতি, বিবাহ স্থির হওয়া, দূরভ্রমণ, কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতা, দাম্ভিকতাকে আপনাদের কন্ট্রোল করে অবশ্যই রাখতে হবে। মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের 4th হাউসের মঙ্গল 13ই সেপ্টেম্বর অবধি একটু আপনাদের বুঝে চলতে হবে। মঙ্গল আর বক্রী শনি মুখোমুখি, এইটা আপনাদের জন্য শুভ নয়। 9th হাউসে টোটাল লুনার এক্লিপস, সুতরাং মানসিক একটা দুশ্চিন্তা, মানসিক একটা উদ্বেগ এবং ভাগ্যের কিছু পরিবর্তনের কারণে ইমোশনাল আপহিভাল,
এই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। দশমে বক্রী শনি হয়ে বসে আছে। ক্যারিয়ারের জায়গায় এখনও কিছু বিলম্ব চলবে, এখনও কিছু স্টেলমেট চলবে। সেই জায়গায় মঙ্গলের হঠকারিতা যেন আপনাদের কোনো আননেসেসারি ডিস্টারবেন্স তৈরি না করে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আংশিক সূর্যগ্রহণ, আমরা শক্তিশালী অমোঘ ফলদায়ী সাধনা করব, নবরাত্রি পালন করব। এইগুলো আমাদের শাস্ত্রমতে দেওয়া বিধান। প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচে চলতে হবে। জ্যোতিষ বেদাঙ্গ বেদের চক্ষু। এখানে কোনো মিষ্টান্ন ভাণ্ডার খোলা হয়নি যে আপনাদের মন্ডা মিঠাই খাওয়াবো, আপনারা মুখ মুছে খুশি হয়ে পেট ভরে মন ভরে চলে যাবেন। যা বাস্তব সেটাই আপনাদের তথ্য, সেই ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আপনাদের সামনে উপস্থাপনা করতে হবে। বাস্তবে আপনারা দেখছেন কি হচ্ছে। গত সেপ্টেম্বর থেকে যখন মঙ্গলের ক্রিটিক্যাল ট্রানজিট শুরু হয়েছে তারপর থেকে, এবং বিশেষ করে এই কর্কট, সিংহ আর কন্যার এই যে ট্রানজিটগুলো, আর্থকোয়েক, সুনামি, এয়ার ক্র্যাশ, টেররিস্ট অ্যাটাক, সব রকম। সুতরাং বাস্তবে যেটা দেখছেন তার বিপরীত আপনাদের বলে সঠিক গাইডেন্স না দিয়ে মিসলিড করে অল ইজ ওয়েল বললে আপনাদের কিন্তু লাভের চেয়ে ক্ষতিই বেশি। এবং অ্যাকচুয়াল গাইডেন্সটা আপনাদের জ্যোতিষের মাধ্যমে পেতে হবে। সময় যদি ডিফিকাল্ট হয় তাহলে সেটাকে আপনাদের জানতে হবে, স্বীকার করতে হবে এবং অ্যাকর্ডিংলি চলতে হবে। 2025 থেকে 2032 অবধি শাস্ত্র বলছে, সিদ্ধগুরুরা বলছে সময় টার্বুলেন্ট, টার্ময়েলের সময়। সুতরাং আপনাদের সেটাকে মান্যতা দিয়ে নিজেদের প্রস্তুতি নিয়ে চলতে হবে। সত্যকে বাস্তবকে অস্বীকার করে অস্ট্রিচ ডিএনএ অ্যাক্টিভেট করে কোনো লাভ নেই। যে মেকানিক, যে মিস্ত্রি মনে করবে যে গাড়িটা 4টে চাকার উপর চলে, তার হাতে গাড়িটা দিলে কিন্তু আপনাদের মহাবিপদ। সমস্ত গ্রহণ, পিতৃপক্ষ, দেবীপক্ষর যা বিধি আছে সেগুলোকে আমরা আলোচনা করব। সেগুলোকে পালন করে চললে আপনার অবশ্যই সুরক্ষিত থাকবেন। ভালো মতো শক্তিশালী রক্ষা কবচ তৈরি হবে, যেভাবে আপনারা সুরক্ষিত হয়ে এসেছেন, থেকেছেন এবং রক্ষা কবচ তৈরি করেছেন। সর্বম শিবমান শিবানন্তা, শিবকৃপানন্তা।